আমরা শ্রীনগরে নামলাম। এই যে এটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি, এখান থেকে ট্যাক্সি ভাড়া করা যায়, কিন্তু আমরা আগের থেকে ট্যাক্সি ভাড়া করা ছিল। এইটা হচ্ছে এয়ারপোর্ট, শ্রীনগর এয়ারপোর্ট। আর এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে পাইন গাছ আছে। আমাদের ট্যাক্সি আমাদের যথাযথ টাইমে চলে আসলো। এবার আমরা ট্যাক্সিতে যাব। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। এই যে আমাদের অমর ভাইয়ের সঙ্গে এই যাচ্ছি, আমরা দুজন আছি, দুজন যাচ্ছি। কাশ্মীর যাও, কাশ্মীর যাও, সব কলকাতার কি লোক কাশ্মীর যাও। যারা যারা আসবেন এই আহমেদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আহমেদ ভাইয়ের নাম্বারটা হচ্ছে বলুন। আহমেদ ভাইয়ের নাম্বার 967780997876। আহমেদ ভাই से কন্টাক্ট করো। আমরা এখন বালটালের উদ্দেশ্যে রওনা হলাম গাড়িতে করে। দুদিকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা হলাম। গাড়িতে আমাদের নিয়েছিল 3000 টাকা। যদিও এখন আপেল দেখা যাবে না, আপেল সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে দেখা যায়। আপেল বাগান দেখছি, আর দিদি বলছে কত আপেল, কত আপেল। আমি একটাও আপেল দেখতে পাচ্ছি না। আপেল বাগান, কিন্তু আপেল এখন দেখা যাচ্ছে না। কিছু কিছু বাগানে আপেল আছে। কাশ্মীর সৌন্দর্য সবাইকে দেখাতে নিয়ে যাব, এবং এই কাশ্মীর সৌন্দর্য দেখতে দেখতে মনটা বলে উঠলো, এত কষ্ট করে আসলেও এটাই মনটা বলে উঠলো। बेईमान होता नहीं आसान, इसे है समझाना। बेईमान दिल बड़ा बेईमान, तेरे लिए शैतान मेरी ना एक माना। সবাইকে এই গানটা শোনার মানেটা হলো এটাই যে খুব কষ্ট ছিল, তবুও আমি অমরনাথে যাওয়ার জন্য তৈরি হলাম, এবং আমার ওয়াইফকেও তৈরি করলাম যে হ্যাঁ চলো। যদিও কাশ্মীরের অ্যাটাক হয়েছিল কিছুদিন আগে, তবুও চললাম আমার বাবা অমরনাথের টানে। আজকে যে এপিসোডটা তৈরি করছি সেটা হচ্ছে শ্রীনগর এয়ারপোর্ট থেকে বালটাল পর্যন্ত। তারপর দেখাবো বালটাল থেকে কীভাবে অমরনাথ যাত্রা যাওয়া হচ্ছে। তবে এটাই দেখাচ্ছি বালটাল পুরো রাস্তাটাই, বালটালের সাইড সিনগুলো যা আছে, সাইডের যে বালটাল যে রাস্তাটা, শ্রীনগর থেকে যেটা বালটাল যাওয়ার যে রাস্তা, যেটা দুদিকে যেটা খুব সুন্দর ছবিগুলো আছে। আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পাহাড়, বাড়িগুলো আছে, বাড়িগুলো কেমনভাবে তৈরি আছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তার সঙ্গে সঙ্গে একটু মাঝে একটু হয়তো গান শোনানো হবে, যাতে তোমরা খুব বিরক্ত না হয়ে যাও। চোখ তো ঢুকে গেছে, যেহেতু রাত্রে 2টার সময় উঠেছিলাম, যদি খেয়ে যাচ্ছি। আমার চোখ ঢুকে গেছে, ঘুমোতে পারলে বাঁচি মনে হচ্ছে। इनको पता है मेरा नाम, मैं साथ इनके सुबह शाम।
কিলোমিটার, 70 আর কিলোমিটার, 55 কিলোমিটার। সোনমার্গ এই বোট 55। দেখতে দেখতে দুদিকের সৌন্দর্য দেখতে দেখতে ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমানো তো যাবে না, কারণ ঘুমালে আর এই কাশ্মীরটা দেখা হবে না। আর আমার মতো পাগল যদি থাকে তাহলে তো হবেই না, যতই রাত জেগে আসুন না কেন। যদিও আমরা রাত 2টোয় উঠেছিলাম, তারপরে 1 ঘন্টা মতো প্লেনে ছিলাম, তারপর আবার এই যাচ্ছি সারা রাস্তায়। মোটামুটি আমরা 11:30টার আগে মানে পৌঁছে যাব আশা করি, তার কারণ 12টার দিকে গাড়িগুলো বন্ধ করে দেবে। এই কারণে আমরা সকাল সকালেই বেরিয়ে পড়লাম, ওখান থেকে রওনা দিলাম। শ্রীনগর থেকে রওনা দিলাম, শ্রীনগর এয়ারপোর্ট থেকে। আমাদের আহমেদ ভাই খুব ভালো, ফোন করাতেই সে চলে এসেছিলো তাড়াতাড়ি, এবং ওখান থেকে আমরা তাড়াতাড়ি রওনা দিলাম। আমি তো ভিডিও করতে ব্যস্ত, ভিডিও করতে করতে যাচ্ছি। পাহাড়, এই যে আর্মিগুলো আছে, কোনো অসুবিধা ছিল না, সবাই আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আমার ওয়াইফ তো ঘুমিয়ে পড়েছে, পিছন দিকে বড় সিট পেয়েছে, বাড়ির মতো করে ঘুম চালাচ্ছে, মনে করছে সে বাড়িতেই আছি, সেইভাবে ঘুমোচ্ছে। আমি ভিডিও করে রাখছি। আমার ওয়াইফ ঘুমোতে চাইছিল না, আবার একটা ফলক চলে আসলো, মাইলের ফলক, যেটা লেহ ফেহ সব দিকে যাওয়া যায়। ঘুমোতে চাইছিল না, তো আমি বললাম যে তুমি ঘুমিয়ে পড়ো, আমি ভিডিও করে রাখবো, তুমি পরে দেখো ফোন বলে, ওই জন্য ওকে, ও ঘুমিয়ে পড়লো ওখানে। আমাদের কোনো অসুবিধা ছিল না। আর সবথেকে আমার মতো পাগল যদি থাকে তাহলে তার আশা হবে এখানে ওখানে, নইলে আশা হবে না। কারণ কিছুদিন আগেই টেস্ট অ্যাটাক হয়েছিল, আমরা ভরসা করলাম, আর্মির উপর ভরসা করেই চলে আসলাম। দেখছি সব ভালোই মানে ব্যবস্থা আছে, তবে একটা মাথায় খেয়াল রাখতে হবে, সকাল সকাল আসতে হবে, ঠিক আছে? এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে পিছন দিকেই, সবাই দেখতে পাচ্ছ। আর আমি শুধু ফটো শ্যুট করেই যাচ্ছি, ভিডিও শ্যুট করেই যাচ্ছি। এই আস্তে আস্তে দেখতে দেখতে বালটালের দিকে এগোচ্ছি, পাহাড়গুলো দেখছি, পাহাড়গুলো দেখতে দেখতে এগোচ্ছি। 1 মিনিট লস করা মানে আমার কাছে বিরাট বড় ব্যাপার হয়ে দাঁড়ালো। ওই জন্য আমি আর ঘুমালাম না, গাড়ির মধ্যেই চোখ ডিপ টিপ করে তাকাতে তাকাতেই রেকর্ড করল। এবার আরেকটা ফলক দেখা যাচ্ছে, যেখানে এবার সোনমার্গ চলে আসছে। সোনমার্গ আসছে 15 কিলোমিটার দেখাচ্ছে, কার্গিল 135 কিলোমিটার, এবং লেহ ফেহ সব ওইদিকেই যাচ্ছে। অপরূপ সুন্দর কাশ্মীর দেখছি, আর আমার মনটা বলতে ইচ্ছে করছে এই কাশ্মীর দেখে এই গানটার কথা। ये तो कश्मीर है, इसकी अदा का क्या कहना। देश दुल्हन है, ये दुल्हन के तन का है गहना। এই পাহাড় দেখতে দেখতে প্রথম আই লাভ ইন্ডিয়ার পতাকাটা দেখলাম এখানেই। এই সোনমার্গ টানেল, এই টানেলের ভিতর দিয়ে আমাদের চলে যেতে হবে সোনমার্গ, যেখানে আমরা অন্য সময় বেড়াতে আসলে যে গ্লেসিয়ার বলে, যেটা যে সোনমার্গ গ্লেসিয়ার, এটা দীর্ঘ টানেল, এর ভিতর থেকে যাচ্ছি। এত আওয়াজ হওয়া সত্ত্বেও আমার ওয়াইফ তো ঘুমিয়েই আছে, ও উঠলই না, কারণ খুব কষ্ট হয়েছে ওরও। এইভাবে করে দুদিকে দেখতে দেখতে আনন্দ উপভোগ করতে করতে যাচ্ছি। এইভাবে করে চলতেই আছি, লাস্ট পর্যন্ত বাইরে বেরো পড়ে। এই হচ্ছে সোনমার্গ, যেখানে আমরা গ্লেসিয়ার যেটা বলা হয়, এই যে বাড়িগুলো আছে, এগুলো বাড়িগুলো ঘর ভাড় পাওয়া যায়। এই সৌন্দর্য ওই যে দেখা যাচ্ছে গ্লেসিয়ার এখন উপরে আছে, অন্য সময় গেলে একদম পুরো সাদা হয়ে যায়, এটাই গ্লেসিয়ার বলা হয়। সোনমার্গ বলতে এখানেই সবাই আসে মূলত ঘুরতে, এই জায়গাটায়। হ্যাঁ হ্যাঁ,
এই রাস্তা দিয়ে যাচ্ছি। ওই সামনে যে একটা রাস্তা দেখা যাচ্ছে ওইটা চলে যাচ্ছে 0 পয়েন্ট। এখানে এই সোনমার্গে আসলে একটা নিয়ে যায় 0 পয়েন্ট, ওইটা উপরে উঠে যায়। উপরে উঠে গিয়ে পাহাড়ে একটা আছে, কিন্তু আমরা যাব নিচের দিকে যেখানে বালটাল বেস ক্যাম্প আছে। এই জন্য আমাদের গাড়িটা নিচের দিকে চলে গেল, যেটা আমাদের নদীর পাশ থেকে যাবে। আর যদি ওই সোনমার্গে যেটা হয়, সোনমার্গে এসে তারপর উপর দিকে উঠে যায়, সেটা আরও খাড়াই রাস্তা, সেটা আরেকটা কাশ্মীরের ট্যুরিস্ট আছে, ওখানে দেখাতে পারবো। ওটাতে গিয়েছিলাম তখন। এখন হচ্ছে আমরা যাচ্ছি বাবা অমরনাথের যাত্রার উদ্দেশ্যে, তাই আমরা বেস ক্যাম্পের দিকে যাচ্ছি, তাই আমরা নিচের দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা আস্তে আস্তে করে এই ডান পাশে নদী আছে, ওই নদীর পাশ থেকেই চলে যাবে বালটাল। এই যে আমরা ঘুরতে যাচ্ছি, এইভাবে করে আমরা চলতেই আছি। আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলতেই লাগলাম। খুব ভালো লাগলো, খুব ভালো, আমি বলে বোঝাতে পারবো না। কি বলবো, আমি তো ঘুমালামই না ঠিকঠাক মতো করে। আর অসম্ভব সুন্দর, এই সুন্দর মানে কাউকে বলে বোঝাতে পারবো না। আর এখানে তো ঘোড়া অ্যাভেলেবেল দেখা যায়। ঘোড়া এখানে গরু আর ঘোড়ার মধ্যে পার্থক্য আর কিছু নেই। গরু যেমন আমাদের দিকে চড়ে, ঘোড়া ওই দিকে চড়তেই থাকে, ঠিক আছে। যার মালিক সে ঠিক বুঝতে পেরে যায়। ঘোড়ার সঙ্গে আসলে সমস্ত কিছু দেখিয়ে দেবে, সব বুঝিয়ে দেবে কোনটা কি আছে না আছে। যেমন ওটা সিন্ধু নদী, এটা কোথায় কি আছে না আছে সেগুলো সব বুঝিয়ে দেবে। সবাই চলে আসো আহমেদ ভাইয়ের সঙ্গে। আমার ওয়াইফ তো ঘুমিয়েছিল, ওকে আমি সোনমার্গ যখন আসলো তখন আমি ডাকলাম ওকে। ডাকার পরে উঠে তখনই বললো যে হ্যাঁ সোনমার্গ যখন এসছে, যেটা আর কি ম্যাক্সিমাম ট্যুরিস্ট যেখানে আসে সোনমার্গ, এবং যেখান থেকে তাদের ডেস্টিনেশন থাকে যে উপরের দিকে যাওয়ার 0 পয়েন্ট, যেটা এখন তো অক্টোবর মাসের দিকে তো ওইসব পাওয়া যায় না, একটু শীতকালের দিকে থাকলে বরফগুলো পাওয়া যায়। যদিও আমরা পাবো আর কি, অমরনাথের ওদিকে গেলেই পাবো। এইভাবে করে আস্তে আস্তে আমরা চলতে থাকলাম সৌন্দর্য দেখতে দেখতে। যেহেতু নিচের দিকে কোনোদিন আসিনি, এই প্রথম আসা অমরনাথ যাত্রা করতে। জয় বাবা অমরনাথ। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। কিছুদিন আগে যদিও অ্যাটাক হয়েছিল, তারপর থেকে পুরো সেনাবাহিনী দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ তোমরা সামনে থেকে সেনাবাহিনী আসছে। এইভাবে বালটালে পৌঁছালাম। এই যে আমরা লাস্ট মতো হয়ে গেল, আরে বাড়ি গার্ড নেওয়া হয়ে গেল এইখান থেকে। আর এই যে গেট, এই যে কত সুন্দর জায়গা। আমরা আজকে আইডি কার্ডটা নিয়ে নিলাম, কালকে ভোরবেলায় বেরিয়ে পড়ব বাবার দর্শনের উদ্দেশ্যে। এইসব ভান্ডারাতে 3 বেলায় ফ্রিতে খাবার পাওয়া যায়, সকাল দুপুর রাত্রে বিকেলে, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। তারপর আমরা ক্যাম্পের খোঁজ করলাম। এই ক্যাম্প, এখানে অনেক কটা ক্যাম্প আছে, এখানে বাড়িঘর নেই, পাহাড়ের কোলে তাঁবু খাটানো, বেশ ভালো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের ক্যাম্প বা বারফানি যে ক্যাম্প, এই ক্যাম্পে আমরা থাকবো। আর 300 টাকা নিয়েছিল আমাদের এক একজনের। এই হচ্ছে দাদা এই ক্যাম্পে, এরারই ক্যাম্প। এই যে পাশে ওই যে দাঁড়িয়ে আছে, ডবল লেয়ারের ক্যাম্প, ঠান্ডা হাওয়া দিলেও কোনো অসুবিধা ছিল না। দেখাচ্ছি ভিতরে ঢুকে দেখাচ্ছি ক্যাম্পে কীরকম। এই যে এখানে প্রায় 6-12 জন আর কি, 12 জন, এপারে 6 জন ওপারে 4 জন, 12 জন মানে ঘুমোতে পারবে। এক একজনের কাছ থেকে 300 টাকা নেওয়া হবে। নাম্বার ফাম্বার সব দেওয়া আছে এখানে। আমার ওয়াইফ তো বলছে কখন ঘুমাবো, ঘুম পেয়েছে খুব। আমারও তো ঘুম পেয়েছে, এইবার রেস্ট নেবো, যা দেখা হয়ে গেছে। আমার ওয়াইফ ভাই বলছে, আর এই আমরা দুজনেই একই স্লোগান দিচ্ছি, জয় বাবা ভোলেনাথ, পৌঁছে যাব অমরনাথ। বারবার ধরে একটাই বলছি, জয় বাবা ভোলেনাথ, পৌঁছে যাব অমরনাথ। টেন্ট নেওয়ার পরে তারপরে একটু শুটিং করলাম আমরা, 2 টাইমে শুটিং করলাম, প্রায় সন্ধ্যা। এটা তো 6:30টার দিকে শুটিং, এই যেটা হচ্ছে মনে হচ্ছে 6:30টা।
পরের দুটো যেটা শুটিং করা হচ্ছে এটা বাজে রাত্রি 8:30, কিন্তু মনে হচ্ছে 8:30 বাজে। এই যে আমাদের ম্যাডাম, আমরা সব লাইন দিয়েছি ভান্ডারাতে। জয় জয় বাবা ভোলেনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভোলেনাথ, পৌঁছে যাবো অমরনাথ। রাতের খাবার দাবার সেরে আমরা এই ভগবানের আশীর্বাদ নিচ্ছি। এখানে কিছু টাকা দান করলাম, কারণ আমরা যেরকম খাচ্ছি অনেকেই আছে গরিব মানুষ, তারাও তো খাবে, ফ্রিতে খাওয়াবে, তাই আমরা দান করলাম। লঙ্গর এখানে আমরা খেলাম। এই যে রাত 9:30 10টা বাজে, এই ভিড় এতগুলো। গুড নাইট, আবার সকালবেলা দেখা হবে সবার সঙ্গে অমরনাথ যাত্রা যখন করব।